নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, এখন 11টা নাগাদ বাজে। আজকে বাবা বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসছে। দেখুন কি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে আমার ঠাকুমা, একদম রূপার মতন চকচক করছে মাছগুলো। খুব টাটকা পেয়েছে মাছগুলো আজকে। ঠাকুমা খুব ধৈর্য ধরে মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছে। এখন লবণ হলুদ মাখাচ্ছে, উনানেই ভাজবে। আজকে বাবার অফিস একটু দেরিতে যাবে, ওই 2টার দিকে বোধহয় যাবে আজকে, তাই বাবাই ভাজবে। ঠাকুমা ধুয়ে লবণ হলুদ মেখে দিচ্ছে। আর এই ছাটি মাছগুলোও পেয়েছে, এটাকে বাবা মেখে দিচ্ছে লবণ হলুদ। এটাকেও ঠাকুমায় ধুয়ে বেঁচে রেখেছে। এগুলোও বেশ ফ্রেশ পেয়েছে। মাম খাবো তো, ও এ মাম বানাও। আমার ছেলে না মাছ ভাজা দেখলেই বলে মাম। ও প্রচণ্ড ভালোবাসে মাছ ভাজা খেতে। কড়াইতে মাছ ভাজা হবে আর ও পাশে বসে খাবে, খুব ভালোবাসে। বাবা 2 পিস মাছ দিল, ছাটি মাছ, ওকে খাইয়ে দিলাম, খেলো। 2 দিন থেকে ছেলের শরীরটা ভালো নেই, কিছু খেতে চাচ্ছে না, কোনো কিছু রুচি নেই খাওয়ার। তাও যে 2টো মাছের পিস খেলো, আমি তাতেই শান্তি, কিছু তো গেল পেটে বলুন। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর উনানে আজকে মিষ্টি আলু পোড়া দিচ্ছে বাবা। আমি বললাম যে মিষ্টি আলু পোড়া খাবো, তাই। মিষ্টি আলু না গ্যাসে সিদ্ধ করে খাবেন, ওটা একটা আলাদা স্বাদ, ওটা একটু কম মিষ্টি লাগে। আর যদি আপনারা এইভাবে পুড়িয়ে খান তাহলে দেখবেন এত মিষ্টি হয় এই মিষ্টি আলুগুলো, এটার একটা আলাদাই টেস্ট। আকারটা একটু ছোট তো, তাই বেশি আলু আটছে না। তাও এই কয়লাগুলো যাচ্ছে, ওগুলোর মাঝখানে একটু গর্ত করে আলুগুলোকে দিয়ে ওর উপরে গরম লাকড়িগুলোকে দিয়ে দিচ্ছে বাবা। আর একটা ছোট আলুও দিয়েছে। উনানে আট ছিল না, তাই আলুগুলো বের করে একটু বেশি করে গাড্ডা বানায় মাঝখানে, তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছে বাবা। এবার এটা হতে না একটু সময় লাগবে। এটা হতে থাক, আমরা গিয়ে লাঞ্চ করে নিব, তারপরে এসে দেখব হয়েছে কিনা। আর এখানে মা একটা তরকারি রান্না করেছে, ডাঁটা, আলু, পনির আর ডালের বড়ি দিয়ে, আর মুসুর ডালও দিয়েছে। খেতে খুব সুন্দর হয়েছে। আর মাছ ভাজা নিয়েছি, আর আছে হলো ডাল। এটাই আজকের লাঞ্চ।
এই ডাঁটাগুলো আমার মার ওই খেতে হয়েছে, ক্ষেত বাগান যে আছে বাড়ির পাশেই ওইখানে হয়েছে। ওইখানে জানেন অনেক রকম সবজি হয়েছে, একদিন গিয়ে আপনাদের দেখিয়ে আনবো। দেখি কোনোদিন যদি সকাল সকাল একটু সময় পাই ওদিনকে গিয়ে দেখাবো আপনাদের। সারাদিন তো সেরকম আর এই খেতে আসা হয় না, যা রোদ দেয় দিনের বেলা আসতে ইচ্ছা করে না, আর বিকাল হয়ে গেলে তখন আবার অন্ধকার লাগে দেখতে। হয়ে গেছে মিষ্টিগুলো। একটু শক্ত শক্ত। এই একটা হয়নি, বাকিগুলো হয়ে গেছে মনে হচ্ছে। গরম আছে এখনো। খুব টেস্টি। এটাও হয়ে গেছে, ওই একটাই হয়নি, ওটা হোক পরে নিয়ে যাব। ছেলেটা ঘুমিয়ে আছে, ও উঠলে আবার ওকে ফল কেটে দিব। চলুন এবার যাই। ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু পেঁপে কেটে দিয়েছি, একটা দুইটা মুখে দিচ্ছে আবার ফেলে দিচ্ছে। ওকে দেখি ও একা খেতে চায়, আমি খাইয়ে দিলে খেতে চায় না। পেঁপে খাওয়া তো ভালো, খাক। চাঁদ দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর গোল একদম। কদিন আগেই তো পূর্ণিমা গেল, তাই বিকাল হয়ে গেছে, কোথাও যাইনি আজকে। চলুন গিয়ে একটু চা বানাবো। বলতেছেন না, মা এই ক্রিম রোলটা নিয়ে এসছে, খেতে খুব ভালো, সেই ছোটোবেলা খেতাম ওরকমই পেয়েছে। একটাই খাবো, এগুলো না আমার ভাই খেতে খুব ভালোবাসে, আমার অতটা ভালো লাগে না, কিন্তু আনছে তাই একটা খেয়ে নিচ্ছি। আর ঠাকুমা আর আমি মিলে মুড়ি খাবো, তাই একটু ঝুরি ভাজা নিয়েছি মুড়ির মধ্যে, আর ডালমুট ছিল ওগুলোই দিয়ে দিচ্ছি। আর চাও বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে। ঠাকুমা তো লাল চা খায়, ঠাকুমাকে লাল চা দিব, আর আমার জন্য একটু দুধ চা করে নিচ্ছি। এই মুড়ি যদি থাকে না তাহলে দেখি দুধ চা দিয়ে খেতে বেশি ভালো লাগে লাল চায়ের থেকে। মা আজকে কলকাতা বাজার গেছিল, ওইখান থেকে ঠাকুমার জন্য এই চাদরটা নিয়ে আসছে, বেশ সুন্দর, কিন্তু পুরো চাদরটাতে সুতার কাজ,
আর বাবার জন্য এই হাফ প্যান্টগুলো নিয়ে আসছে, এটা একটা আর একটা এই গ্রে কালারের, বেশ ভালো আছে এটাও। ওই টুকিটাকি খরচ ছিল ওগুলোই নিয়ে আসছে। আর আমার ছেলের জন্য এই ক্রক্স জুতোটা নিয়ে এসছে। এগুলো বাচ্চাদের দিতে নেই, আমি শুনছি বো লেগ হয়ে যায়, মানে পাগুলো না একটু টেরা টাইপের হয়ে যায়, বাইরের দিকে চলে যায়, তাই এটা এখন পরাবো না। আর ও তো হাঁটতেও জানে না। আর ওইদিকে বোন এসছে, পাশের বাড়ির বোনটাও এক্সাম দিচ্ছে। আর এটা আমার ভাইয়ের জন্য কিনেছি, দেখুন কি সুন্দর হয়েছে, খুব কম দামে পেয়েছি জানেন, এটাতে আবার ডিসকাউন্টও ছিল। চলুন আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।